এই ফকিন্নির বাচ্চাই রহিম, আজকে কিন্তু আমরা বাইরে যাব, ওকে। কারণ তুমি বেশ কিছুদিন যাবত আমাকে ঘোরাচ্ছ, আমার আর সহ্য হচ্ছে না। রহিম, কাপগুলো নিয়ে যাও। আর অফিসে কেউ আসলে বল আমি নেই। চল। তোমাকে তো আগেও বলেছি আমি যে তুমি আসার পর থেকে আমি একেবারে উৎফুল্ল, সব সময় প্রাণবন্ত থাকি। জানো, তুমি না আসলে আমি অফিস ক্লোজ করে দিতাম, আমার কিছুই ভালো লাগতেছিল না। না না, ছেড়ে দিবা কেন? অবশ্যই অফিস করবা। আমরা বিয়ে করলে আমাদের অবশ্যই টাকার দরকার আছে, আমরা সুখে থাকার জন্য টাকার দরকার আছে না? আর শোনো, আজকে কিন্তু মিস করতে পারবে না, আমি হোটেল বুকিং করে দিয়েছি। সত্যি? কিন্তু আগের বারের হোটেলটা না আমার ভালো লাগেনি, আমি চাচ্ছি এবার বেটার কিছু নেওয়া। হ্যাঁ, আমি 3 স্টার হোটেল বুকিং করেছি। সত্যি? আর গতবার কিন্তু তুমি আমাকে এত প্রেম ভালোবাসা দিয়েছো, আমি কিন্তু আশা করি এত নাইস ভাবে তুমি আমাকে প্রেম ভালোবাসা দিলে। উফ, আমি তো একেবারে মুগ্ধ হয়ে গেছি। তুমি আসলে সত্যি অনেক কিউট, অনেক লাভলি। ওকে, তোমার সাথে যেতে তো আমার কোনো সমস্যা নেই, অবশ্যই যাবো। আর গতবার কিন্তু তুমি আমাকে এত প্রেম ভালোবাসা দিয়েছো, আমি কিন্তু আশা করি এত নাইস ভাবে তুমি আমাকে প্রেম ভালোবাসা দিলে। উফ, আমি তো একেবারে মুগ্ধ হয়ে গেছি। তুমি আসলে সত্যি অনেক কিউট, অনেক লাভলি। আরো বেশি আদর করব, তাড়াতাড়ি বিয়ে করে নাও, বিয়ের পরে আরো বেশি রোমান্স করব আমরা। বিয়ে তো আমি তোমাকেই করবো, মানে আমার না, বুঝছো, তোমাকে দেখলে আর আমার মাথা ঠিক থাকে না, বুঝছো। সারাক্ষণ শুধু তোমাকে নিয়ে ভাবি, কোনো কিছুতেই আমার মন বসে না, না ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারি, না অফিসে আসতে পারি, মানে সারাক্ষণ শুধু তুমি আর তুমি। ঠিক আছে, কিন্তু এই মাসে আমার কিছু টাকা লাগবে। হ্যাঁ দিব, তোমাকে তো সেদিনও কিছু টাকা দিলাম, তাই না? আসলে আমার কিছু সমস্যা আছে, আমার আসলে বেশ কিছু টাকার প্রয়োজন। কোনো সমস্যা নাই তো বাবু, ভালো কথা। তোমার জন্য আমি গিফট নিয়ে এসেছি, বুঝছো, কিছু অর্নামেন্টস আর কিছু কসমেটিক্স ও, এতগুলো গিফট আমার জন্য? ফর ইউ। ওয়াও, আসলে অনেক সুন্দর, থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, তুমি কিন্তু একটা কথা বললে না, শুধু বললে যে তোমার বাবা মা আছে, আর কেউ আছে কি এটা কিন্তু আজও বললে না। আমার বাবা মা আছে আর দুইটা ছোট বোন আছে। আসলে আমার কোনো ভাই নেই, আমরা 3 বোন, যার কারণে ফ্যামিলিগতভাবে অনেক সমস্যা আছে। জান, একটা মিনিট, আমি একটু আসতেছি। হ্যাঁ, শিওর শিওর। এই, এখানে কি মৌ আছে? আপনার সমস্যা কি? হ্যাঁ, আপনার সমস্যা কি? আপনাকে দেখে তো রিক্সাওয়ালা মনে হয়। আমি রিক্সাওয়ালা, আমি জিজ্ঞেস করছি এখানে মৌ আছে কি না। না, মৌ এখানে নাই। তুমি দেখো ভিতরে মৌ আছে, এখানে মৌ চাকরি করে। আপনি আমার এক কথা বুঝেন না? আপনি কি বাংলা কথা বোঝেন না? আমি বুঝলাম না, আমি কি ইংলিশে কথা বলি নাকি? দেখো, আমার মাথাটা গরম করো না, তুমি মৌকে ডাক দাও, এখানে মৌ আছে। আমি বললাম না, আমি বারবার বলতেছি যে মৌ নাই, তারপর আপনি কেন ওই কথা বলতেছেন? আমার সাথে ঝগড়া করতেছেন গায়ে পড়ে। তুমি মৌকে ডাকতে পারো না? এই এই ফকিন্নির বাচ্চাই, তোরা না কইছি তুই আমার অফিসে আসবি না? আমার অফিসে কেন আসছিস? তোর ক্ষমতা আছে আমারে খাওয়ানোর, আমার বাবা। ছাড়ো আর, একটা নষ্ট মহিলা। হ্যাঁ, এই তোর লজ্জা লাগে না? আমি পরিশ্রম করিয়া বৃষ্টি দিচ্ছি, রোদে পড়ছি, আজ এই পর্যায়ে তোর এটা তাড়া করেছি। আজকে আমি রিক্সাওয়ালা খারাপ হয়ে গেছি। এই, তুই যখন যেটা চাইছস আমি তোর এড়িয়ে দিছি। আজকে রিক্সাওয়ালা খারাপ হয়ে গেছে, আজকে রিক্সাওয়ালা মানুষ না। শোন, আসলে তো একটা গ্রামের চাষার মাইয়া, কেউ বিয়ে করে নাই,
এই রিক্সাওয়ালা বিয়া করছে। এই রিক্সাওয়ালা বিয়া কইরনে আজকে তুই এই সানডে মানডে কলস দেখ চলতাছস। আজকের দিনের ভিতরে তোর কতরি কল দিছি, বল কতরি কল দিছি? কোন নাগর লইয়া দেওয়ান আসিলি কত? হ্যাঁ, আমি যে তোরে কল দিছি তোর কি একটু বিবেকে নাই? আরে মোবাইলটা তো ধরলেই বোঝা যায় কে মিস কল করছে। আমি কি অফিসে আসছি তোর ফোন ধরার জন্য? এখানে চাকরি করার জন্য আসছি। আমি অফিস টাইমে তোর ফোন রিসিভ করতে পারবো না। শোন, আজকে তোর সাথে আমি শেষ বোঝাপড়া করতে আসছি। তুই যা পারিস আমার কইরে নে, যা বাইরে আমার অফিস থেকে। এই এই তোর জন্য কি না করছি? এই সারাদিনে তোর ফোন নেবে নাকি? এই এই ওরে, এই কি ছিল সে? এই আপনার এত বড় সাহস, আপনি আমার হবু স্ত্রীর গায়ে হাত দিয়েছেন? কে আপনি? আমি কে? আমি কে? আপনি ওকে জিজ্ঞেস করেন। উনাকে কি জিজ্ঞেস করবো? আপনি বলুন, কি সম্পর্ক ওর সাথে আপনার? ওর মুখ থেকে শুনেন আমি কে। এই কি বলছে? উনি উনি আমার হাজবেন্ড। তুমি তুমি না বলেছো তুমি অবিবাহিত? আরে এইটাই তো আমার পথের কাটা। এর জন্যই আমার প্রতি মাসে মাসে টাকা লাগতো। ছি 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 ছি, ইম্পসিবল ইম্পসিবল। তোমার মতো এত নিচ মনের মানুষ, ছি ছি, তোমাকে নিয়ে আমি কত আশাই না করেছিলাম। হ্যাঁ, এত বড় মিথ্যা কথা তুমি আমার সাথে বলতে পারলে? এই এইলো এইলো তোর দিবস। এটাই তো আমি এতদিন ধরে চেয়েছিলাম। যাক, মেঘ না চাইতেই বৃষ্টি। জান, আমাদের পথের কাটা চলে গেছে। চলো এখন আমরা বিয়ে করে নিই। কখনো কখনো হতে পারে না। তোমার মতো এত নিচ মনের মানুষ, ছি ছি, তোমাকে নিয়ে আমি কত আশাই না করেছিলাম। হ্যাঁ, এত বড় মিথ্যা কথা তুমি আমার সাথে বলতে পারলে? কত কিছুই না আমি তোমাকে দিয়েছি। হ্যাঁ, আমার মন দিয়েছি, প্রেম দিয়েছি, ভালোবাসা দিয়েছি, তুমি আমার সাথে এরকম প্রতারণা করতে পারলে? ছি, তোমাকে আমি বিয়ে করব? একজন রিক্সাওয়ালা যে দিন মজুর পরিশ্রম করে তোমাকে এ পর্যন্ত এনেছে, তাকেই তুমি ছেড়ে দিবা? তা আমাকে ছাড়বা না, এর কোনো মানে আছে? আমি তো তোমাকে ভালোবাসি, আমি তোমাকে কেন ছেড়ে দিব? এটা এটা কি বিশ্বাস করার মতো? আমাকে যে ছেড়ে চলে যাবা না, এটা কি বিশ্বাস করার মতো? তুমি আমাকে ভাবতে বলছো? নো 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 নো, ইম্পসিবল। তোমার মতো জঘন্য দুশ্চরিত্রা মেয়ে আমি কখনো অ্যাকসেপ্ট করবো না। বের হয়ে যাও, এক্ষুনি বের হয়ে যাও আমার অফিস থেকে। আর কখনো যেন তোমাকে না দেখি।